গুড ইভিনিং। আমাদের আজকের টপিক ভেক্টর। ভেক্টর সম্পর্কে তোমরা জানো যে আমরা তাদেরকে ভেক্টর রাশি বলি যে সমস্ত ভৌত রাশির মান এবং অভিমুখ দুটোই আছে। এখন ভেক্টর সম্পর্কে ডিটেলস জানতে গেলে তোমাদেরকে প্রথমে ভেক্টরের কিছু ক্যারেক্টার, ভেক্টরের কিছু ধর্ম জানতে হবে। কিছু কিছু ভৌত রাশি আছে যাদের অভিমুখ আছে কিন্তু তা সত্ত্বেও তারা ভেক্টর রাশি নয়। যেমন প্রবাহ মাত্রা। আমরা সবাই জানি একটা পরিবাহী দুই প্রান্তে যখন একটা ব্যাটারি যুক্ত করা হয় তখন ওই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তা সত্ত্বেও কিন্তু তড়িৎ ভেক্টর রাশি নয়। তার কারণ হচ্ছে প্রবাহ মাত্রা ভেক্টরের কিছু ধর্ম মেনে চলে না। ভেক্টর রাশি আমরা তাদেরকে বলবো যার প্রথম ধর্ম হচ্ছে ভেক্টর ত্রিভুজ সূত্র মেনে চলবে। মানে ত্রিভুজ সূত্রটা কি না, একটা ত্রিভুজের আমরা তিনটে বাহুর মধ্যে যে কোনো দুটো বাহুকে যদি আমরা দুটো ভেক্টর দিয়ে প্রকাশ করি তবে এই ত্রিভুজের তৃতীয় বাহুটা ওই দুটো ভেক্টরের লব্ধির মান এবং অভিমুখ নির্দেশ করবে। এখন এই ত্রিভুজ সূত্রে আবার দুটো ভাগ আছে। ত্রিভুজ সূত্রের প্রথম ভাগ হচ্ছে ভেক্টর অ্যাডিশন অর্থাৎ যোগ সূত্র। কখন দুটো ভেক্টরের লব্ধি বার করার সময় ওই দুটো ভেক্টরকে আমরা যোগ করে তার লব্ধিটা বার করব। এখানে বলা হচ্ছে যে দুটো ভেক্টরকে যদি একটা ত্রিভুজের দুটো বাহু দিয়ে ক্রমানুসারে গৃহীত করা হয়, ক্রমানুসারে মানে দুটো ভেক্টরের অভিমুখ যদি একই দিকে হয়, তবে সেই তৃতীয় বাহুটা ওই ভেক্টর দুটোর লব্ধির মান নির্দেশ করবে এবং সেটা প্রকাশ করতে হলে আমাকে ওই দুটো ভেক্টরকে যোগ করতে হবে এবং তার অভিমুখ হবে ওই দুটো ভেক্টর এর বিপরীত অভিমুখে। আবার ভেক্টরের বিয়োগ সূত্রটা হচ্ছে যে যখন দুটো ভেক্টরকে আমরা একটা ত্রিভুজের দুটো বাহু দিয়ে এমন ভাবে প্রকাশ করব যে তারা বিপরীতমুখী কাজ করছে, সেক্ষেত্রে ওই তৃতীয় বাহুটা যখন ভেক্টর দুটো লব্ধি নির্দেশ করবে তখন সেই লব্ধিটাকে বার করার জন্য আমাদের ভেক্টর দুটোকে বিয়োগ করতে হবে। এবং প্রশ্ন হচ্ছে এই বিয়োগ করার সময় আমরা কোন ভেক্টরটাকে বিয়োগ করব? তার উত্তর হচ্ছে যে আমরা তৃতীয় বাহুটার অভিমুখ যেদিকে নেব সেই অভিমুখী যে ভেক্টরটা থাকবে সেই ভেক্টরটাকে আমরা বিয়োগ করব। দুটো স্কেলার রাশির ক্ষেত্রে যখন আমরা গুণ করি তখন আমরা 2 এবং 3 ধরা যাক, এদেরকে আমরা গুণ করছি, উত্তর হবে 6। এখন এই গুণ করার সময় দুটো সংখ্যার মধ্যে কি চিহ্ন আমরা ব্যবহার করছি তাতে খুব একটা কিছু এসে যায় না। আমরা 2 আর 3 এর মধ্যে গুণ করার সময় ডট চিহ্ন ব্যবহার করতে পারি কিংবা ক্রস চিহ্ন ব্যবহার করতে পারি। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে ডট এক ধরনের গুণফল নির্দেশ করে এবং ক্রস আরেক ধরনের গুণফল নির্দেশ করে। তাহলে দুটো ভেক্টর রাশির মধ্যে দু ধরনের গুণফল করা যেতে পারে। এক ডট গুণফল, যা আরেকটা নাম হচ্ছে স্কেলার গুণফল, কারণ এই ডট গুণফলের কেবলমাত্র মান থাকবে, কোনো অভিমুখ থাকবে না। আর আরেকটা গুণফল হচ্ছে ক্রস গুণফল বা ভেক্টর গুণফল। এটাকে ভেক্টর গুণফল এই কারণে বলা হচ্ছে যে এদের ক্রস করে গুণ করার ফলে যে রেজাল্টটা পাবো আমরা তার কেবলমাত্র মান নয়, সঙ্গে অভিমুখ থাকবে। এখন এই অভিমুখটা নির্দেশ করা হয় এমন একটা সূত্রের সাহায্যে যেটাকে বলা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল। এ সম্পর্কে ডিটেলসে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে ক্লাস আজকের মতো, গুড বাই।